হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে ওয়েল্লা ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে অ্যামিট্রিপোটাইলিন হাইড্রোক্লোরাইড প্লাস ক্লোরোডায়াজিপক্সাইড। এটি এসিআই লিমিটেড ওষুধ কোম্পানি এই ওষুধটি বাজারজাত করেছে। ভিউয়ার্স, এই ওয়েল্লা ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ওয়েল্লা ট্যাবলেটটি মূলত মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোধে এই ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে যারা মানসিক বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, তার মধ্যে উল্লেখযোগ্য যে যারা মানসিক বিভিন্ন সমস্যার মধ্যে ভোগেন তাদের মধ্যে বিষণ্ণতাটা অনেক বেশি দেখা যায়। বিষণ্ণতা, ডিপ্রেশন, দুশ্চিন্তা এবং এর সাথে সাথে অনেক সময় উদ্বেগ দেখা দেয়। উদ্বেগ দেখা দিলে অনেক সময় দেখা যায় যে সে যে কোনো কাজ করতে গেলে ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে এবং যে কোনো কিছুতেই তার একটা ভীতি কাজ করে। তো এটিকেই সাধারণত উদ্বেগ বলা হয়ে থাকে। এছাড়াও অনেকের দেখা যায় যে মানসিক বিভিন্ন সমস্যার জন্য তারা ডিপ্রেশন, দুশ্চিন্তা ইত্যাদির কারণে অনেক সময় ঘুম হয় না বা নিদ্রাহীনতা দেখা দেয়। এছাড়া অনেক সময় বিভিন্ন কিছুতে, অল্প কিছুতেই সাধারণত মধ্যে উত্তেজনা কাজ করে এবং মানসিক ও শারীরিক বিভিন্ন উদ্বিগ্নতা তার ভিতরে থাকে। তো এই সকল রোগীদের জন্য এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়াও যাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, এছাড়া যাদের বিভিন্ন মানসিক দুশ্চিন্তা করতে করতে ঠিকমতো ক্ষুধা লাগে না বা খেতে ইচ্ছা করে না, তাদের জন্য কিন্তু এই ওয়েল্লা ট্যাবলেটটি কাজ করে থাকে বা চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স, প্রাথমিক অবস্থায় ওয়েল্লা ট্যাবলেটটি সাধারণত দিনে সর্বোচ্চ 3টি সেবন করা যেতে পারে, সকালে, দুপুরে এবং রাতে। তবে এই ওষুধটি সাধারণত রাতে একবার খেলে, কিছু কিছু ক্ষেত্রে একবার খেলেই যথেষ্ট বা একবার খেলে এটি আপনার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। তো এইসব ডোজ কতটুকু আপনার জন্য লাগবে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার এই ওষুধটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটির সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা মন্দা দেখা দিতে পারে এটি খেলে, ক্লান্তি, এছাড়া দুর্বলতা, অস্থিরতা ও তন্দ্রাভাব ইত্যাদি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। এছাড়া কিছু প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অনেক ক্ষেত্রে ঘুম ঘুম ভাব বা তন্দ্রাভাব দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য, ঝাপসা দৃষ্টি, মাথা ঘোরা ইত্যাদি সাধারণত খুব বেশি প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি নিরাপদ নয়, তাই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে না, বা চিকিৎসক যদি আপনাকে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটি চাইলে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এই ওষুধটি কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের মৃগী রোগ রয়েছে তাদের জন্য এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়া যাদের হাইপার থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়া যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 8 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওয়েল্লা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তীতে দেখাবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।